নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে খুব ভালো এফেক্ট পাবেন। তো ভিডিওটি আপনার যদি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই আমার সাথে থাকুন। আমরা সকলেই চাই যেন ছাত্রছাত্রী খুব ভালোভাবে পড়াশোনা করুক, খুব ভালো রেজাল্ট করুক, কিন্তু অনেকের ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না। দেখা যায় অনেকেই আছে যারা অনেক পড়াশোনা করে কিন্তু ভুলে যায়। অনেকেই আছে যাদের একাগ্রতা একেবারেই নেই, পড়তে বসতেই চায় না, পড়ার নাম শুনলেই তারা দূরে সরে যায়, পড়াকে ভয় পায়। এই ধরনের অনেক রকম সমস্যা আছে, যে কারণে ছাত্রছাত্রীর লেখাপড়া তেমন ভাবে সঠিকভাবে হয়ে ওঠে না। তো আজকে যে মেডিসিন গুলি বলবো, যদি তার সিমটম অনুযায়ী আপনি নেন, খুব ভালো কাজ হবে। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে কালিফস। এটি 6x বা 12x নিন। এই মেডিসিনটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার নিতে হবে। এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টফুল হবে যাদের একাগ্রতা খুবই কম, খুবই অমনোযোগী এবং খুবই স্মৃতিশক্তি দুর্বল, যারা একেবারেই পড়তে চায় না। একটুখানি পড়লেও দেখা যায় যে তাদের পড়ায় মনই বসছে না। তাদের ক্ষেত্রে কালিফস কিন্তু খুব ভালো কাজ করবে। এই মেডিসিনটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার নিন, দেখবেন খুব ভালো এর কাজ হচ্ছে। নেক্সট মেডিসিনটি হচ্ছে ফসফরিক অ্যাসিড। যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল এবং প্রচন্ড মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, অর্থাৎ তারা যদি একটুখানি পড়ে, একটুতেই তাদের পড়ার দিকে আর মন বসে না, মানে একটু হয়তো পড়লো, পড়ার পরেই ক্লান্ত অনুভব করে, তাদের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড খুবই এফেক্টফুল মেডিসিন। এটি 30 দিয়ে দিনে 3 বার 2 ফোঁটা করে নিন, দেখবেন আপনার এই সমস্যা ঠিক হয়ে গেছে এবং পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হচ্ছেন এবং মানসিকভাবে ক্লান্তিও দূরে চলে গেছে। নেক্সট মেডিসিনটি হচ্ছে ব্যাকোপা ম্যানিয়ারি বা ব্রাহ্মী। এটি মাদার টিংচার রূপে নিতে হবে। এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টফুল যাদের স্মৃতিশক্তি খুব কম এবং দেখা যায় যে তাদের পড়াশোনায় মনোযোগ আছে, কিন্তু দেখা যায় যে একটু পড়তে না পড়তেই প্রচন্ড মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে খুব এফেক্টফুল মেডিসিন। এই মেডিসিনটি যদি তারা নেয়, তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি তো হবেই, তার সঙ্গে যে মানসিক ক্লান্তি আসছিল সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই মেডিসিনটি 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ জলের মধ্যে বা দুধের মধ্যে নিয়ে সেবন করুন, দেখবেন খুব এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করছে। আমার নেক্সট মেডিসিনটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল। এটি 30 potency নিতে হবে। এই মেডিসিনটি তাদের জন্য খুব ভালো যাদের স্মৃতিশক্তি খুব ক্ষীণ, মানে খুব পড়ে, প্রচন্ড পড়াশোনাও করে কিন্তু ভুলে যায়। মানে ধরুন হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করেছে, কিন্তু দেখা যায় হঠাৎ করে কিছুক্ষণ পরেই সেই পড়ার অনেকটাই ভুলে গেছে। বা এরকম হয় যে পরীক্ষার সময় খুব সুন্দর প্রিপারেশন করেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়েই ভুলে গেছেন। এরকম সমস্যা হয়ে থাকে। তো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল 30 potency দিলে এই সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে এবং মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। আমার নেক্সট মেডিসিনটি হচ্ছে জেলসিনিয়াম। এই মেডিসিনটি 30 potency নিতে হবে যাদের পরীক্ষার সময় প্রচন্ড ভয় বা ভীতি হয়, মানে এমনি সময় তাদের পড়াশোনা খুব ভালোই চলে, কিন্তু যখনই পরীক্ষার নাম শোনে তাদের মধ্যে প্রচন্ড ভয় হয়, এনজাইটি ফিল হয়, তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুব এফেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটি যদি দিনে 3 বার 2 ফোঁটা করে নেওয়া যায়, তাহলে স্টুডেন্টের কনফিডেন্ট লেভেল অনেকটাই বাড়বে এবং এনজাইটি একেবারেই কমে যাবে। তো অবশ্যই এই মেডিসিনগুলি আপনার সিমটম অনুযায়ী নিন, দেখবেন খুব ভালো কাজ করছে। এবং তার সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত ঘুমের এবং পুষ্টিকর খাদ্য, যেখানে আপনাকে দুধ, ফল, বাদাম এই সমস্ত খাবার আপনার ডায়েটের সাথে রাখতেই হবে। দেখবেন আপনার এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর অবশ্যই বলবো নিয়মিত পড়াশোনা করা, অর্থাৎ প্রত্যেক দিন এটি আপনি অভ্যাসের মধ্যে রাখুন। তাই যাই হয়ে যাক, আপনাকে যেখানেই যেতে হোক না কেন, অন্তত সময় সময় আপনি আপনার রুটিনে সেট করে রাখুন যে এই টাইম থেকে এই টাইম আপনাকে পড়াশোনা করতেই হবে। দেখবেন যদি আপনি প্রত্যেক দিন পড়াশোনা করেন, পড়াশোনার চর্চার মধ্যে থাকেন, তখন এই জিনিসটা অতটা শক্ত বলে মনে হবে না, আপনার কাছে সেটা একেবারেই সহজ হয়ে যাবে। তো অবশ্যই আমার বলা মেডিসিনগুলি ব্যবহার করুন এবং তার সাথে নিয়মিত লেখাপড়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং পুষ্টিকর খাবার খান, দেখবেন খুব ভালো কাজ হয়েছে। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।